হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোক্যাডে একটা প্ল্যান করবেন এবং একটা প্ল্যান করতে হলে অটোক্যাডে কি কমান্ড জানতে হয়, কি কমান্ডগুলো ইউজ হয়। তো দেরি না করে চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোক্যাড ওপেন করে রেখেছি। এটা একটা নিউ পেজ অটোক্যাডে। আপনারা যখন অটোক্যাডটা স্টার্ট করবেন তখন নিউ টেমপ্লেট অন করলে এইরকম আসবে। তো এখানে প্রথমেই আপনারা একটা প্ল্যান স্টার্ট করতে গেলে যেটা করতে হবে, ফরম্যাটে যেয়ে আপনারা ইউনিট সেটআপটা করে নেবেন। যদি আপনারা মিটারে কাজ করতে চান তাহলে ডেসিমেল, যদি ফিটে কাজ করতে চান আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং। ওকে, দেন আমরা একটা প্ল্যান করব। কি প্ল্যান করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা প্ল্যান আমি করে রাখছি, সেটা আমরা করব। তো এটা আমি প্ল্যানটা করার জন্য অটোক্যাডে ইম্পোর্ট করে নেব। কীভাবে অটোক্যাডে ইম্পোর্ট করতে হবে, জাস্ট ইনসার্টে যাবেন, রাস্টার ইমেজ রেফারেন্স, ডেস্কটপ, ডাউনলোড। আমি এটা অ্যাটাচ করে নিলাম। ওকে, আচ্ছা, এখন এই প্ল্যানটা আমরা এখন ড্রাফট করব এবং এই প্ল্যানটা ড্রাফট করার জন্য কি কমান্ডগুলো ইউজ হয় সেগুলো আমরা শিখব। প্রথমে আমরা কিছু বেসিক কমান্ড জেনে নিই। লাইন, পলিলাইন, সার্কেল, আর্কস, মুভ, রোটেট, কপি, মিরর, স্ট্রেচ, স্কেল, অ্যারে, ফিলেট, ট্রিম। জাস্ট এই বেসিক কমান্ডগুলো ইউজ করব। তো স্পেসিফিকলি এভাবে না ধরে আমি প্ল্যানটা করতে যেয়ে আপনাদেরকে দেখাবো কি কমান্ডগুলো ইউজ হয়। তো এই প্ল্যানটা আমি এখানে ড্রাফট করব। প্রথমে আমার ড্রাফট করার সুবিধার্থে আমি এটাকে একটু স্কেল করে নিচ্ছি। সে ফর এক্সাম্পল এইটা যদি 10 ফিট বাই 10 ফিট হয়, আমি একটা অ্যাপ্রক্সিমেট স্কেল করে নিচ্ছি 10 ফিট। সো এইটা হচ্ছে আমার প্ল্যানের বেসিক্যালি স্কেল। তো এখন আমরা প্ল্যানটা করা স্টার্ট করব। প্রথমে আমি একটা রুম থেকে স্টার্ট করব। এই রুমটা 10 ফিট বাই 10 ফিট। তো তার জন্য আমি পলিলাইন নিব। এখান থেকে পলিলাইন নিতে পারেন অথবা পিএল এন্টারও দিতে পারেন। যে কোনো একটা বেস পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করে লাইনটা আমার বাঁকা আসতেছে, এটাকে আমার স্ট্রেট করতে হলে F8 চাপ দিতে হবে। F8 চাপ দিলে লাইনটা স্ট্রেট হয়ে যাচ্ছে। আবার বাঁকা করতে চাইলে F8 ক্লিক করলে বাঁকা হয়ে যাবে। তো স্ট্রেট করার জন্য আমি F8 চাপ দিলাম। F8 চাপ দেওয়ার পরে 10 ফিট, 10 ফিট কিবোর্ডে এন্টার করলাম। 10 ফিট, এইদিকে 10 ফিট, আবার 10 ফিট। এই পয়েন্টে ক্লিক করে এন্টার দিলে আমার এই রুমটা লাইন টানা হয়ে গেল। এখন আমরা এটাকে অফসেট করব। অফসেট হচ্ছে গিয়ে এই এখানে অফসেট করতে পারেন অথবা কিবোর্ডে ও এন্টার, এই যে এটা হচ্ছে গিয়ে অফসেট, অথবা ও এন্টার দিলেও অফসেট চলে আসবে। কতটুকু অফসেট করবেন? 5 ইঞ্চি। 5 ইঞ্চিও দিতে পারেন অথবা শুধু 5 এন্টার দিলেও হয়ে যাবে। জাস্ট সিলেক্ট করবেন, যে দিকে অফসেটটা করতে চান সেদিকে ছেড়ে দিবেন ক্লিক করে এন্টার। এটা আমার 10 ফিট বাই 10 ফিটের একটা রুম হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমি এই টয়লেটটা করব, বাথরুমটা করব। বাথরুমটা কতটুকু করব? সে ফর এক্সাম্পল আমি এটা 4 ফিট বাই 8 ফিট বাথরুম করব। 4 ফিট বাই 8 ফিট যদি করতে চাই, আমি আগে একটা রেফারেন্স নেব, কনস্ট্রাকশন লাইন নেব। কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য এক্সেল এন্টার করবেন। এক্সেল এন্টার, আমি যে কোনো একটা বেস পয়েন্ট ক্লিক করে এই পাশে ক্লিক করে এন্টার দিলাম। এটা আমার অফসেট এক্সেল কনস্ট্রাকশন লাইন হয়ে গেল ফর রেফারেন্স। তো এটাকে আমি এখন অফসেট দেব 4 ফিট, 4 ফিট। আবার এটা আমি 5 ইঞ্চি ওয়াল নেওয়ার জন্য 5 ইঞ্চি অফসেট দিলাম। ওকে, আমার এখানে একটা দরজা আছে। দরজা নেওয়ার জন্য আমি PL এন্টার দিয়ে এখান থেকে আমি পলিলাইন নিলাম, দেন অফসেট দিয়ে
5 ইঞ্চি আমি ছেড়ে দেব দরজার জন্য, 5 ইঞ্চি। দেন অফসেট আমি 3 ফিট বা 36 ইঞ্চি ডোর নিলাম। 36 ইঞ্চি ডোর নেওয়ার জন্য আমি নিলাম। দেন আমি এটাকে এখন ট্রিম করব, টি আর এন্টার, অথবা এখানে আপনি ট্রিম করতে পারেন, এই যে এখানে ট্রিম আছে, অথবা টি আর এন্টার। যে অংশটা আমি ডিলিট করব সেই অংশটাতে ক্লিক করলে আমার এটা ট্রিম হয়ে যাবে। ট্রিম হয়ে গেল। ওকে, এখন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি আমি ছেড়ে দিচ্ছি। তো আমি বোঝার সুবিধার্থে কালারটা একটু লাইনে চেঞ্জ করে নিই। কালারটা আমি চেঞ্জ করে নিলাম। ওকে, আবার আমি রেফারেন্স লাইন নেব, কনস্ট্রাকশন লাইন নিলাম, অফসেট 5 ইঞ্চি, দেন অফসেট 5 ইঞ্চি ফর ওয়াল। ওকে, দেন আমি 8 ফিটের একটা টয়লেট নেব, 8 ফিট এন্টার, অফসেট করব। ওকে, দেন 5 ইঞ্চি ওয়াল, দেন এখানে আমি একটা কনস্ট্রাকশন লাইন নেব। ওকে, এখন আমি যদি রেক্টেঙ্গেল, এইটুকু অংশ আমি রেক্টেঙ্গেল দিয়ে কভার করব, আর ই সি এন্টার, অথবা এখান থেকে আপনারা রেক্টেঙ্গেল নিতে পারেন, আর ই সি এন্টার। এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করব, দেন আমার ওয়াল হয়ে গেল। আমি আমার ওয়ালটা এই কালারে ম্যাচ করব, এম এ এন্টার, অথবা এখান থেকে আপনারা ম্যাচ প্রপার্টিজে ক্লিক করতে পারেন। সরি, এটা এরেজ, ম্যাচ প্রপার্টিজ, modify match properties, অথবা ম্যাচ এম এ এন্টার ক্লিক করলে সেটা সিলেক্ট করে দেবেন। আমি আবার দেখাচ্ছি, এম এ এন্টার, এম এ সিলেক্ট, দেন এটা সিলেক্ট করবেন, ম্যাচ প্রপার্টিজ। আবার এখানে আমি যদি একটা নিতে চাই, এম এ এন্টার, সোর্স অবজেক্ট সিলেক্ট, দেন ডেস্টিনেশন অবজেক্ট। ওকে, এখানে আমি একটা ওয়াল নেব, আর ই সি এন্টার, ক্লিক করব, সেম ম্যাচ করে নিচ্ছি। এটা আমার কনস্ট্রাকশন লাইন ছিল। সো এখানে আমার একটা ওয়াল করতে হবে, আর ই সি এন্টার দিয়ে আমি ম্যাচ করে নিলাম। সো আমার এখানে টয়লেটটা হয়ে গেছে। আমি এখন এই বেডরুমটা করব। তো এই বেডরুম আর এই বেডরুমটা সিমিলার, তো আমি এটাকে ম্যাচ করে মিরর করে দেব। জাস্ট সিলেক্ট করব এই অংশটা, এম আই এন্টার, সেন্টার পয়েন্ট যেখান থেকে আমি মিরর করতে চাচ্ছি, সিলেক্ট, লেফট সাইড আমি ক্লিক করে দেব, নো এন্টার। ওকে, সো আমার এটা দুইটা রুম হয়ে গেল। তারপর এখানে আমি এই অংশটা করব, এখানে 10 ফিট। সো এক্সেল এন্টার, বি এন্টার, পয়েন্ট ক্লিক হবে, অফসেট 10 ফিট, অফসেট 5 ইঞ্চি, দেন এক্সেল এন্টার, আবার রেফারেন্স লাইন নিলাম, একটা রেফারেন্স লাইন, এদিকে একটা রেফারেন্স লাইন, অফসেট 5 ইঞ্চি, দেন আমি এদিকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম। সো রেফারেন্স লাইনগুলো আমি ডিলিট করে দেবো। রেফারেন্সগুলো জাস্ট আমি সিলেক্ট করে ডিলিট চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। এখন আমি এটা ম্যাচ করতেছি, ম্যাচ করে নিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এটুকু হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এই উইন্ডোগুলো ক্রিয়েট করতে হবে। উইন্ডোগুলোর জন্য পিএল এন্টার, এখানে সেন্টার মিড পয়েন্ট ক্লিক করে এদিকে একটা লাইন দিলাম। উইন্ডোটা আমি 5 ফিটের নেব, তো 30 ইঞ্চি অফসেট করব দুই পাশে, 30 ইঞ্চি অফসেট করতেছি দুই পাশে। তারপরে আমি টিআর এন্টার, ট্রিম করে দেব। আমার এই উইন্ডোটা হয়ে গেল, এই উইন্ডোর ওপেনিংটা আমি করে ফেললাম। এখানে আমার একটা ডোর আছে 5 ইঞ্চি পরে, সো আমি এখানে একটা রেফারেন্স লাইন নেব, পলি লাইন, অফসেট 5 ইঞ্চি, দেন অফসেট 3 ফিট,
দেন আমি ট্রিম করে দেব, TR এন্টার। ওকে, দেন এই অংশটা আমি ট্রিম করে দিচ্ছি। দেন এখানে আমার একটা উইন্ডো আছে, সে ফর এক্সাম্পল আমি 3.5 ফিট নিলাম, 42 ইঞ্চি। সেম প্রিভিয়াস পলিলাইন নিলাম 21 ইঞ্চি, বোথ সাইড আমি ট্রিম করে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা উইন্ডো। আমি রেফারেন্স এই বরাবর একটা রেফারেন্স লাইন নিয়ে নিচ্ছি। সেম এখানে একটা উইন্ডো আছে, এই বরাবর একটা রেফারেন্স লাইন আমি নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমি 5 ফিট একটা অফসেট নিয়ে নিচ্ছি, এখানে একটা 5 ফিট অফসেট নিয়ে নিচ্ছি। দেন আমি এই অংশটা ট্রিম করে দেব। ওকে, দেন আমি এই রেফারেন্স লাইনগুলো ডিলিট করে দিলাম। এখানে আমি পলিলাইন দিয়ে বন্ধ করে দিচ্ছি। এই অংশটুকু বন্ধ করে দিচ্ছি। আর আমি এই অংশটুকু ম্যাচ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা উইন্ডো আমার ওপেনিং হয়ে গেছে। এখানে আমার একটা ডোর আছে, তো আমি এখানে 5 ইঞ্চি করে, যেহেতু ডোর, আমি একটা লাইন নিয়ে এটা মুভ করতে পারি, এম এন্টার মুভ, 5 ইঞ্চি অফসেট 3 ফিট। তারপর আমি এই অংশটা ট্রিম করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমার উইন্ডো আছে, সেম প্রিভিয়াস। আমি এখানে একটা রেফারেন্স লাইন নেব, বোথ সাইড 21 ইঞ্চি, 21 সেটা ট্রিম করে দেব। হ্যাঁ, আমার ওপেনিং গুলো হয়ে গেছে। আমার এখানে টয়লেটের ওপেনিং এবং উইন্ডোটা বাকি আছে। সো টয়লেটের উইন্ডোটা এইদিকে আমরা 3 ইঞ্চি ক্লিয়ারেন্স রাখবো, 3 ইঞ্চি অফসেট, টয়লেটের উইন্ডো 30 ইঞ্চি, জাস্ট আমি এটা ট্রিম করে দেব। ওকে, এখানে আমরা টয়লেটের উইন্ডো নেব, জাস্ট সেন্টারের রেফারেন্স লাইন নিয়ে 2 ফিট হাই উইন্ডো দেব আমরা। তো 12 ইঞ্চি বোথ সাইডে আমি অফসেট করলাম, দেন আমি এটা ট্রিম করে দেব। ওকে, আমার অলমোস্ট হয়ে গেছে ওপেনিং। এখন আমরা উইন্ডোর লাইনগুলা দেব। পলিলাইন ক্লিক করব, এই পাশের উইন্ডোটা বাকি আছে, এই পাশের উইন্ডোটা করে নিই, অফসেট 23, ম্যাচ করে দিচ্ছি। এখানে আমরা লাইনটা টেনে নেব। চ্যানেলটা বোঝানোর জন্য এখানে আমরা অফসেট 2 ইঞ্চি দুইটা লাইন দেব। এখানে আমাদের একটা উইন্ডো বাকি আছে, অফসেট 2 ইঞ্চি। ওকে, আমাদের সবগুলো উইন্ডো হয়ে গেল। আমরা আমাদের এই অপ্রয়োজনীয় অংশগুলো আমরা ডিলিট করে দেব, এই লাইনগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা ডিলিট করে দিলাম, এই লাইনটাও আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন আমাদের এখানে একটা পোর্চ করতে হবে 10 ফিট বাই 5 ফিট। এক্সেল আমরা একটা রেফারেন্স লাইন নেব, মুভ 5 ফিট, এদিকে রেফারেন্স লাইন নেব আমরা 10 ফিট। সো এখানে একটা কলাম দিতে হবে 10 বাই 10, এখানে একটা কলাম দিতে হবে। REC এন্টার, শিফট বেস পয়েন্ট ক্লিক করে 10 ইঞ্চিস, 10 ইঞ্চিস এন্টার, 10 ইঞ্চিস
এন্টার। সো আমার এখানে একটি কলাম হয়ে গেল। এই কলামটা আমি কপি করব, CO এন্টার, কপি, এই পাশে নিয়ে নেব। এটা আমার হয়ে গেল। এই গ্রিড লাইনগুলো আমাদের দরকার নেই, আমরা F7 চাপ দিলে আমাদের গ্রিড লাইনগুলো সব চলে যাবে। এই ফাইলটা আমি যদি সেভ দিতে চাই, টেক্সট ড্রয়িং টু আমি সেভ করলাম। এখন আমরা এখানে ফার্নিচার, ডোর, এই জিনিসগুলো অ্যাটাচ করব। তো এগুলো আমাদের প্রি রেডি থাকে, এগুলো আমাদের বানায় সময় নষ্ট করব না। তো আমি এগুলো জাস্ট আর একটা ফাইল থেকে কপি করে এনে দিয়ে দেব। এইগুলো যদি আপনারা চান আপনারা নিজেরাও বানায় নিতে পারবেন, অথবা সব সময় প্ল্যান করার সময় বারবার এগুলো বানানোর প্রয়োজন পড়ে না, এগুলো আমরা একবার বানাইলে এনাফ। তো আমি 3 ফিট এবং 3.5 ফিটে দুইটা ডোর কপি করলাম। এটা আমি এখানে বসাবো, পাল্লাটা রাইট সাইডে ওপেনিং করবে। সো আমি এটা মিরর করে দেবো, জাস্ট সিলেক্ট করলাম, MI এন্টার, মিরর, দেন ফিক্স পয়েন্ট। আমি এটা ডাবল কপি চাচ্ছি না, সো আমি ইয়েস চাপ দিব। সো এটাই আমার ঘুরে যাবে। যদি আমি নো দিতাম তাহলে দুইটাই থাকতো। তো এটা আমি মুভ করে জাস্ট এখানে বসাই দেব। আমার এই পাশে একটা ডোর লাগবে, জাস্ট মিরর করে নিলাম, দেন মুভ করে আমি এখানে বসাই দেব। দেন এই ডোরটা আমি মুভ করে এখানে নিয়ে আসব, রোটেট, জাস্ট মুভ করে এখানে বসাই দেব। আমার এখানে একটা ডোর দিতে হবে, কপি করে নিয়ে আসলাম, এটাকে আমার মিরর করতে হবে। আমি জাস্ট মিরর করলাম, ক্লিক করলাম। যদি আমি নো দিই দেন আমার আগেরটাও থাকবে, নতুন আরেকটা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম। তো আমি যদি মিরর ক্লিক করে নো দিই, ইয়েস দিই, তাহলে আর আমার ডাবল কপি হবে না, এটাই আমার চেঞ্জ হয়ে যাবে। দেন আমি মুভ করে জাস্ট ক্লিক করে বসাই দেব। আমার এখানে মেইন ডোরটা বসাইতে হবে, আমার ডটটা এখানে। সো এইখানে আমি মুভ করে এই পাশে নিয়ে নিচ্ছি, দেন আমি স্ট্রেচ করব, এস এন্টার, সিলেক্ট, রাইট বাটন করে আমি এখানে টান দিয়ে দেব। দেন আমার এখানে আরেকটা ডট বসাতে হবে, এটা আমি কপি করে নিয়ে আসবো। এটা সোজা আসতেছে, F8 চাপ দিলে এটা বাঁকা হয়ে যাবে। দেন আমি যেখানে রাখতে চাই সেখানে রেখে দেব। আমি এখানে জাস্ট মুভ করে রেখে দিলাম। আমার ডট হয়ে গেল, ঠিক আছে। এটা আমার পোর্চ, এটা আমার পোর্চ, ওকে, এইটুকু আমার হয়ে গেল। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি দেখাবো বাকি অংশটুকু কিভাবে করতে হবে। তো এই ভিডিওটা যদি আপনারা বুঝতে পারেন, যদি আপনাদের কোনো কমেন্টস থাকেন আপনারা কমেন্টস সেকশনে লিখবেন, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলারলি আপনাদেরকে AutoCAD, SketchUp, Lumion, সিভিল 3D ইত্যাদি নিয়ে ভিডিওগুলো আপলোড করবো। আশা করি আপনাদেরকে উপকার হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।